প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি এসএলএসটি হিস্টোরি কোশ্চেন সলভ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করব। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা সরাসরি জেনে নিতে পারবে তোমরা নিজেরা কটি প্রশ্নের উত্তর সঠিক করেছো এবং কটি প্রশ্নের উত্তর ভুল করেছো। গ্র্যান্ড টোটাল তোমাদের স্কোর কত হচ্ছে সরাসরি তোমরা জেনে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমাদেরকে। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন? এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দৌলতাবাদ। দু নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল? দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আর্চডিউক ফার্ডিনান্দ হত্যা, অর্থাৎ আর্চডিউক ফার্ডিনান্দের হত্যা। ক্লিয়ার? এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখে নেব। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 894 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সরস লুই। 5 নম্বর প্রশ্ন হলো, সুরাট অধিবেশনের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অর্থাৎ সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাসবিহারী বসু। 6 নম্বর প্রশ্ন হলো, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 817 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হলো, কোন কোন বছরে পানিপথের 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1526, 1556 ও 1761 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন হলো, ভারত ছাড়ো আন্দোলন খসড়া কার্য বিবরণী কে তৈরি করেন? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহরু। 9 নম্বর প্রশ্ন হলো, কোন বেদে গায়ত্রী মন্ত্র এর প্রথম উল্লেখ পাওয়া যায়? 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঋগ্বেদ। 10 নম্বর প্রশ্ন হলো, কার শাসনকালের স্যার টমাস রো ভারতে আসেন? 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাহাঙ্গীর। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যানি বেসান্ট। 12 নম্বর প্রশ্ন হলো, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খিলজি। 13 নম্বর প্রশ্ন হলো, উডের ডিসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়? 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 854 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্তের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত? 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চার্লস মেটকাফ। 15 নম্বর প্রশ্ন হলো, কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিরোজ তুঘলক। 16 নম্বর প্রশ্ন হলো, কলকাতা কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1774 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন হলো, মালিক কাফুর কে ছিলেন? 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খিলজির সমর আধিকারিক। 18 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন? 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ ইন্ডিয়া। 19 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত নেতাদের মধ্যে
কে হোম রুল লীগ যোগদান করেন? 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ আলী জিন্নাহ। 20 নম্বর প্রশ্ন হলো গাথা সপ্তশতীর লেখক কে? 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, হাল। 21 নম্বর প্রশ্ন হলো হরাপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহা। 22 নম্বর প্রশ্ন হলো মুক্তিদাতা জার কাকে বলা হয়? 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় আলেকজান্ডার। 23 নম্বর প্রশ্ন হলো থিওসেফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যানি বেসন্ট। 24 নম্বর প্রশ্ন হলো বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হশঙ্ক। 25 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিরিল র্যাডক্লিফ। 26 নম্বর প্রশ্ন হলো সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রোবসিয়াপিয়ার। 27 নম্বর প্রশ্ন হলো জাতক সাহিত্য কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 18। 28 নম্বর প্রশ্ন হলো বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, মীর কাসিম। 29 নম্বর হলো বিক্রমশিলা মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে? 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মপাল। 30 নম্বর প্রশ্ন হলো কালীবঙ্গন কোন নদীর তীরে অবস্থিত? 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঘগরা। 31 নম্বর প্রশ্ন হলো দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। 32 নম্বর প্রশ্ন হলো আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিন্দার লোধি। 33 নম্বর প্রশ্ন হলো স্থানীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াটারলুর যুদ্ধ। 34 নম্বর প্রশ্ন হলো তানসেনের প্রাকৃতিক নাম কি ছিল? 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রামতনু পান্ডে। 35 নম্বর প্রশ্ন হলো সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্রান্স। 36 নম্বর প্রশ্ন হলো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন? 36 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ডাফরিন। 37 নম্বর প্রশ্ন হলো জিন্দা পীর কাকে বলা হতো? 37 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। 38 নম্বর প্রশ্ন হলো পাট্টা ও কাবুলিয়াত কে প্রবর্তন করেছিলেন? 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শের শাহ। 39 নম্বর প্রশ্ন হলো কে মহামল্ল উপাধি গ্রহণ করেন? 39 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম নরসিংহবর্মন। 40 নম্বর প্রশ্ন হলো হর্ষবর্ধন 5 বছরের অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? 40 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রয়াগ। 41 নম্বর প্রশ্ন হলো হরাপ্পা সভ্যতার একটি পোড়া মাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছিল? 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কালিম্বঙ্গান। 42 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? 42 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া।
43 নম্বর প্রশ্ন হলো কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ সংকলন করেন? তো 43 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দিদারো। 44 নম্বর প্রশ্ন হলো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? 44 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মদনমোহন মালব্য। 45 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেছিলেন? 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আকবর। 46 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে আসেন? 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নাদির শাহ। 47 নম্বর প্রশ্ন হলো টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1807 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? 48 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, গোকুল দাস তেজপাত সংস্কৃত কলেজ, বোম্বেতে। 49 নম্বর প্রশ্ন হলো ভারতের কবে রেলপথের সূচনা হয়েছিল? 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 1853 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? 50 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সামবেদ। 51 নম্বর প্রশ্ন হলো কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিল? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিরোজ শাহ তুগলক। 52 নম্বর প্রশ্ন হলো দিব্যা কোন বিদ্রোহের নেতা ছিলেন? 52 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কৈবর্ত। 53 নম্বর প্রশ্ন হলো রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন? 53 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, PN টেগোর। 54 নম্বর প্রশ্ন হলো গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? 54 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গোয়া। 55 নম্বর প্রশ্ন হলো কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত করেছিলেন? 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অসহযোগ আন্দোলন। 56 নম্বর প্রশ্ন হলো ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে 56 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চোল। 57 নম্বর প্রশ্ন হলো বর্ণপ্রথা কোন সময় বংশক্রমিক হয়? 57 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পরবর্তী বৈদিক যুগ। 58 নম্বর প্রশ্ন হলো কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন? 58 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1651 খ্রিস্টাব্দে। 59 নম্বর প্রশ্ন হলো আজাদ হিন্দ ফৌজের কবে কোহিমা দখল করেছিল? আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল? 59 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1944 খ্রিস্টাব্দে। 60 নম্বর প্রশ্ন হলো কোন রাজা শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিল? 60 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণদেব রায়। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিও SLST হিস্টোরি সম্পূর্ণ উত্তর সহ তোমাদেরকে বলে দিলাম। তোমরা নিজেরা মিলিয়ে নেবে কত নম্বরের অ্যান্সার দিয়ে এসছো, কমেন্ট সেকশন বক্সে একটু জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।